চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের যে অবশিষ্ট কাজ আটকে ছিল তা ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল এবং সেজন্য দু দফায় যান নিয়ন্ত্রণও করার কথা ছিল। কিভাবে কাজ এগোচ্ছে একবার সরাসরি আমরা দেখব। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন সেখানে। ব্রতদীপ, বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই, কাজ কি এগোচ্ছে? দেখো, নির্ধারিত যে সময় ছিল যে শুক্রবার রাত 8টা থেকে কাজ শুরু হবে, সেই সময় অনুযায়ী কিন্তু আজকে এখানে কাজ শুরু হয়। এখানে পুজো দেন প্রথমে যারা আধিকারিকরা আরবিএনএল এর, এবং তারপর এই যে মেট্রোর যে কাজ অসম্পূর্ণ ছিল সেই, অর্থাৎ এই যে উপরের যে অংশটা জোড়ার যেটা কাজ অসম্পূর্ণ ছিল সেই কাজ কিন্তু শুরু হয়েছে। তুমি জানো যে কবি সুভাষ থেকে এই অরেঞ্জ লাইনের যাত্রা শুরু হলেও মেট্রো কিন্তু এই বেলেঘাটা পর্যন্ত এসে থমকে যায়। তার কারণ চিংড়িঘাটা মোড়ে এই যে মেট্রোর কাজ সেটা অসম্পূর্ণ থেকে গিয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সঙ্গে মেট্রোর টানাপোড়েন চলেছে। বিষয়টি হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, কিন্তু তারপর অবশেষে সরকার পরিবর্তন হওয়ার পর কার্যত দেখা গেল গ্রিন সিগন্যাল পাওয়া গেল, এবং তারপরেই সিদ্ধান্ত হয় যে চিংড়িঘাটার এই কাজ সম্পূর্ণ করা হবে। মূলত এই কাজ সম্পূর্ণ করার জন্য রাস্তার একটি দিক, অর্থাৎ বাইপাসের একটি অংশ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। আমরা যেখানে রয়েছি চিংড়িঘাটা মোড়ে, এই ফ্ল্যাঙ্কটি রুবির মোড় থেকে উল্টোডাঙ্গার দিকে যায়। দু দফায় কাজ হবে। প্রথম দফায় 60 ঘন্টা এরম বন্ধ থাকবে, এবং দ্বিতীয় দফাতেও একইভাবে 60 ঘন্টা যান নিয়ন্ত্রণ হবে। প্রথম দফায় যে কাজটা হচ্ছে সেটা উল্টোডাঙ্গাগামী যে ফ্ল্যাঙ্কটি সেই দিকে রাস্তা বন্ধ করা হয়েছে। যে সমস্ত গাড়িগুলি রুবির থেকে উল্টোডাঙ্গার দিকে যাবে সেগুলো এই চিংড়িঘাটা মোড়ের কিছু আগেই মেট্রোপলিটন থেকে সেগুলো ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। সেই মেট্রোপলিটন থেকে ডাইভার্ট হয়ে রাস্তা দিয়ে, আমি সন্দীপকে একটু দেখাতে বলবো, দেখতেই পাচ্ছ চিংড়িঘাটা মোড়ের পার করে সেই গাড়িগুলি বেরোচ্ছে এবং সেগুলো উল্টোডাঙ্গার দিকে চলে যাচ্ছে। এটা প্রথম দফার কাজ। আজকে থেকে, অর্থাৎ শুক্রবার রাত 8টা থেকে এটা শুরু হয়েছে, এবং সোমবার সকাল 8টা পর্যন্ত এই যান নিয়ন্ত্রণ থাকবে। এই যে পিলার দেখা যাচ্ছে এটা 317 নম্বর পিলার। এই 317 নম্বর পিলার থেকে রাস্তার মাঝে 318 নম্বর পিলারের কাজ প্রাথমিকভাবে হবে। এই যে হলুদ যে বিশাল যন্ত্রটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সেগমেন্ট লঞ্চার। এই যন্ত্রটি কিন্তু ধীরে ধীরে এই 317 নম্বর পিলার থেকে 318 নম্বর পিলারে যাচ্ছে, এবং এইটা জয়েন হওয়ার পরেই যে সেগমেন্টগুলি এখানে বসানো হবে অর্থাৎ উপরে, সেই সেগমেন্টগুলি উপরে তোলার কাজ হবে, এবং এই অংশটি জোড়ার কাজ সম্পন্ন হবে। দ্বিতীয় দফার কাজ হবে 22 তারিখ থেকে। 22 তারিখ রাত 8টা থেকে 25 তারিখ সকাল 8টা পর্যন্ত উল্টো দিকের অংশ, অর্থাৎ বাইপাসের যে অংশটা উল্টোডাঙ্গার দিক থেকে রুবির দিকে যাচ্ছে সেইটা বন্ধ করা হবে, এবং একইভাবে যান চলাচল কিন্তু নিয়ন্ত্রিত করা হবে, ডাইভার্ট করা হবে এই রাস্তার যান চলাচল, যেটা কলকাতা পুলিশের থেকে আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই অনুযায়ী আজকে রাত 8টা থেকেই কিন্তু বাইপাসের ওপর এই যান চলাচল নিয়ন্ত্রণ হওয়া শুরু হয়ে যায়। এবং একই সঙ্গে মেট্রোর যে অসম্পূর্ণ কাজ সেই কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং এই কাজটা অসম্পূর্ণ থাকার ফলে কিন্তু এই অরেঞ্জ লাইনের যে মেট্রো যাত্রা সেটাই চিংড়িঘাটা মোড়েই এসে থমকে যাচ্ছিল। তবে এখন যখন কাজ শুরু হলো, এবং এই দু দফায়, অর্থাৎ আজকে 18 তারিখ, আজকে থেকে 18 তারিখ পর্যন্ত প্রথম দফার কাজ, এবং তারপর 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত দু দফার কাজ হলে কিন্তু এই যে ভায়াডাক্ট, এটার যে জোড়ার যে কাজটা এটা সম্পন্ন হয়ে যাবে, এবং তারপরেই কিন্তু এই লাইন দিয়ে মেট্রো চলাচলের পথ আরও চলাচল শুরু হওয়ার পথ আরও চওড়া হবে। অর্থাৎ আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু এই চিংড়িঘাটার মোড়ে মেট্রোর যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে যাবে, এবং তারপরেই যেটা আশা করা যাচ্ছে এবং যেটা প্রতিশ্রুতি দিচ্ছেন মেট্রো কর্তারা, যে এই কাজ সম্পূর্ণ হলে তারপরে কিন্তু এই অরেঞ্জ লাইনের যে গোটা যাত্রাপথ সেটাও চালু করা সম্ভব হবে। দেবস্মিতা। একদম প্রতিদিন, অর্থাৎ দু দফায় এক্ষেত্রে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। একদম যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলো, আর কয়েকদিনের অপেক্ষা, তারপরে এই যে মেট্রো প্রকল্পের কাজ চিংড়িঘাটা যেটা জটে আটকে ছিল সেই কাজ সম্পন্ন হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.